হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আজকে বৃহস্পতিবার ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমার দেশের বাইরে দেশের মধ্যে আমার সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বলে আমার কোনো এক্সট্রা কাজ থাকে না বা এক্সট্রা পুজোর ঝামেলা থাকে না। আমার প্রত্যেক দিনই যেরকমভাবে আমি ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে করি সেভাবেই আজকের দিনকেও করি। তো তারপর হচ্ছে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আমার সকালবেলা যেরকম সমস্ত বাসি কাজ আছে সেগুলো সমস্ত কিছুই হয়ে গেছে আজকে। তো চলে এসেছি একদম সোজা ছাদে। দেখলাম যে অনেক রোদ উঠেছে, অন্য দিনের তুলনায় আজকে দেখছি একদম চকচকে আকাশ। তো সেই জন্য আমি কি করলাম যে বলি তাহলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিই। আর আজকে আমার মাকে নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে চেক আপেও যাওয়ার রয়েছে। তো সেই জন্য যাওয়ার যখন রয়েছে সেই জন্য একটু তাড়াতাড়ি তো করতেই হবে। তো ডাক্তারখানায় তো সময় মতো পৌঁছাতে হবে। তো আমাদের এখান থেকে ডাক্তারখানা মানে পাড়ার মধ্যে দিয়ে টোটো করে চলে গেলেই হয়ে যাবে। তো সেটা যাব। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আমি চলে যাচ্ছি। তো এরপর দেখো আমার বন্ধু কি নিয়ে এসেছে আমার জন্য। আমার বন্ধু ভাইজ্যাক বেড়াতে গিয়েছিল। তো ওখান থেকে দেখো আমার গোপালের জন্য কি সুন্দর একটা বিছানা নিয়ে এসেছে। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। ও যখনই যায় যেখানে সেখান থেকে আমার জন্য কিছু না কিছু নিয়েই আসে। আর এই জিনিসটা তো আরোই ভালো লাগছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ঠাকুরের মহাপ্রসাদ আমাকে এনে দিয়েছে, যেটার জন্য আমার খুবই দরকার ছিল, এনে দিয়েছে। আর এই হচ্ছে প্যাঁড়া নিয়ে এসেছে আমার জন্য, এটা আমি খেতে খুবই ভালোবাসি। তো যাই হোক, ও যে মনে করে এত দূর থেকে আমার জন্য জিনিসটা নিয়ে এসেছে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তারপরে চলে এসেছি সকালবেলা টিফিন বানাবো বলে। তো এই যে আজকে হচ্ছে আলুর পরোটা, ঝটপট করে আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। আমার মা বললো আমি আজকে, আমার মা তো পরোটা খায় না, মায়ের পরোটা খাওয়া বারণ আছে। তো সেই জন্য মা হচ্ছে বললো আমি মুড়ি খেয়ে নেব, আমাকে একটু তরকারি দিয়ে মুড়ি দিয়ে দে। তো মাকে দিয়ে দিয়েছি আর আমাদের সকলের একটু আলুর পরোটা বানিয়ে নিচ্ছিলাম। তো তারপরেই দেখছি কি আকাশ হঠাৎ করে কালো হয়ে এসেছে। তো বাবা জামা কাপড়গুলো দিয়ে গেলাম, কিন্তু দেখছি আকাশ একদম কালো করে এসছে। তো সেই জন্য চলে এলাম ছাদে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আমার যে স্টোর রুমটা রয়েছে ছাদের ঘরে, তো ওখানেই আমি জামা কাপড়গুলোকে মেলে দিলাম। এই কত চকচকে আকাশ ছিল, নিমেষের মধ্যে দেখো কালো হয়ে গেছে। তো যাই হোক, তারপর আবার চলে এসেছি রান্নাবান্না করতে। আমার মায়ের জন্য একটু কাঁচকলা আলু দিয়ে একটু হালকা পাতলা ঝোল করে দেব। আর আমাদের করব ডিমের তরকারি, মানে ডিম আলু দিয়ে একটু ঝোল করব। তো তারই ফাঁকে আমি একটু কী করছি, রসুনটাকে বেটে নিচ্ছি। আমার এমনিতে রসুন বাটা আমার থাকে, তো আমার সব রসুন বাটা শেষ হয়ে গেছে, আমার বাটা হয়নি, আমি মিক্সিতে বেটে রেখে দিই। তো নেই বলে সেই জন্য আমার অল্প খানিকটা লাগবে। তো সেই জন্য আমি অল্প খানিকটা রসুন কী করলাম, আমার ছোট যে শিলটা আছে এই ছোটো শিলেতে আমি একটু অল্প বেটে নিচ্ছি। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাবান্না সারছি, ডাক্তারখানায় যাব। তো তারপরেই দেখছি একটা নিউজ এলো, তো সেটা বলছি তোমাদেরকে। তো কি রান্না করেছি সেটা দেখে নাও। এই হচ্ছে লাউ শাকটাকে সেদ্ধ দিয়েছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল আর পোস্ত দিয়ে আজকে মেখেছি। আর এদিকে করেছি ঢ্যাঁড়স আলু ভাতে, ছেলের ডিম সেদ্ধ আলাদা, আর আমাদের হচ্ছে ডিম আলু দিয়ে ঝোল করেছি। তো আজকে লাঞ্চে এটাই ছিল। তো তারপর রীতিমতো বেরিয়ে পড়েছি টোটো করে পাড়ার মধ্যে দিয়ে ডাক্তারখানায়। তো আগেই খবরটা একটু পেয়েছিলাম, তারপর এখানে বাইরে বেরিয়ে খবরটা পেলাম যে এখানে একটা গন্ডগোল হয়েছে। তো সেই জন্য ডাক্তারবাবু কি করেছেন যে তাড়াতাড়ি যে সময় আসার কথা তার 2 ঘন্টা আগে ডাক্তারবাবু এসে চলে গেছেন, রাউন্ড দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেছেন। তো এবার আর কী করব, একটু বসলাম, বসে মা বললো কি করবো রে আর। আমি বললাম কী আর করবো, চলো বাড়ি চলে যাই, নেক্সট ডেট আবার স্যাটারডে রয়েছে, ওই দিনকেই দেখাতে আসবো। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল বন্ধুরা এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও।